আমাদের গৃহিণীদেরকে কত রকম বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। এই যে আমি যখনই বাড়তি কোনো কাজ করি তখনই নাস্তার সাথে সাথে রান্নাটাও করে ফেলি, যাতে করে বাড়তি কাজে সময় দিতে পারি। আজকেও তেমনটা করলাম। এই তো একা হাতে ছোট মাছের বাজার গুছিয়ে রান্না করলাম। সকালে নাস্তা কিন্তু একটা শাহি বাজি করে নিয়েছি, যেটা খুবই মজার হয়। আর নারকেল বাটা দিয়ে খুব মজার করে লতি চিংড়ি রান্না করেছি, যেটা খুবই লোভনীয় হয়েছে। সাথে হাতে মেখে ছোট মাছ রান্না করলাম। এরপরে সব কাজ শেষ করে আমার 20 বছরেরও বেশি পুরনো ফ্রিজটাকে একটু নতুন লুক দিলাম। কিভাবে কি করলাম ফুল ভিডিও দেখলে তো জানতেই পারবেন। এখন সকালে নাস্তা বানাতে চলে এসেছি। এখানে আজকে সেদ্ধ আটার রুটি বানাবো আর একটা শাহি বাজি করব। আমার বাসায় কাঁচা পেঁপে আর সিসিঙ্গা এগুলো একেবারে খাওয়া যাচ্ছে না, সেজন্য আমি কেটে নিয়ে প্রেসার কুকারে একটা শীষ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটা ডিমের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেলের মধ্যে হলুদ ছাড়া সব মশলা দিয়েছি, মানে আদা, রসুন, জিরা, ধনিয়া, কিছুটা মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দিয়েছি। ভালো করে মশলা কষিয়ে সেদ্ধ করা পেঁপে আর সিসিঙ্গা দিয়েছি। এখন ওই যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার, ডিম আর চিনির মিশ্রণ, সেটা দিয়ে কাঁচামরিচ দিয়েছি। কিছুক্ষণ রান্না করলেই কিন্তু ভাজিটা হয়ে যাবে, তবে ভাজিটা একটু গ্রেভি থাকবে। এটা শাহি একটা ফ্লেভার দিয়ে খেতে অনেক বেশি মজার হয়। এই তো ঝোলটা গ্রেভি হয়ে এসেছে। আমি অলরেডি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখন রুটি সেকা শুরু করে দিয়েছি। আমার ফ্রোজেন রুটি শেষ হয়ে গিয়েছে আর এখন ওই যে কয়টা রুটি সেকে নিয়ে জিদনির বাবাকে নাস্তা দিয়ে দিয়েছি। এখনও কিন্তু কয়েকটা রুটি বাকি আছে, যেগুলো আমি এখন সেকে নিচ্ছি। জিদনির বাবা নাস্তা খেয়ে তাড়াতাড়ি বাজারে গিয়েছে, একেবারে সময় ছিল না। আজকে রান্নার জন্য কিছু আনতে গিয়েছে, তবে সে সাথে কিন্তু ছোট মাছ আর লতি নিয়ে এসেছে। যদিও আমি আজকে ভাবছি একেবারে সিম্পল কিছু রান্না করব, কারণ ফ্রিজ ক্লিন করতে ওখানে অনেক বেশি সময় দিতে হবে। কি আর করা, হাজব্যান্ড যেহেতু নিয়ে এসেছে, সব কেটে কুটে এখন রান্নায় চলে আসলাম। এখানে ছোট মাছগুলো কেটে নিয়েছি, সাথে কিছুটা আলু কুচি, সব মশলা আর সরিষা বাটা এবং সরিষার তেল দিয়ে হাতে মেখে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ছোট মাছটা বসিয়ে দিব। ছোট মাছ এভাবে রান্না করলে মজা হয় আর আমার কাছে সুবিধা মনে হয়। এখন কিছুটা পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়েছি। এখানে ওই যে লতি চিংড়ি রান্না করার জন্য পেঁয়াজ বাটা এবং সব মশলা দিয়ে ভালো করে চিংড়ি মাছ সহ কষিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা দিয়েছি। নারকেল বাটা দিয়ে একটু ঝাল ঝাল করে এভাবে লতি চিংড়ি রান্না করলে অনেক বেশি মজার হয়। ভালো করে মশলা কষিয়ে যখন তেল উপরে উঠে এসেছে তখন লতি আর সাথে একটা আলু দিয়েছি। ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নিব। এই যে ছোট মাছটা কিন্তু হয়ে গিয়েছে। রান্না শেষ হওয়ার আগে ধনিয়া পাতা দিয়েছি। লতি চিংড়িটাও রান্না হয়ে গিয়েছে, দুটো রান্না শেষ। এখন আমি আরও কিছু টুকিটাকি কাজ শেষ করে নিব। এভাবে বুদ্ধি খাটিয়ে বাড়তি কাজ করলে আগে সব কাজ সেরে নেই, কারণ বাড়তি কাজে অনেক সময় লাগে পরে আর এই কাজগুলো করতে একেবারে ইচ্ছে করে না। এই যে প্রত্যেকটা বেড আমি গুছিয়ে নিচ্ছি। রান্না বান্না ঘর গোছানো সব কাজ কিন্তু আমার শেষ। এখন আমি ফ্রিজটা ক্লিন করব। আগে সুইচ অফ করে রেখে দিয়েছি। আমার ফ্রিজটা যেহেতু অনেক দিনের পুরানো, প্রায় 20 বছরেরও বেশি, যদিও এই কথাটা অনেকে বিশ্বাস করতে চান না, কিছু করার নেই, ফ্রিজটা অনেক পুরানো। আর এই যে আগের ফ্রিজের ম্যাটটা আমার হাতের বানানো ছিল, কেমন জানি নষ্ট হয়ে গিয়েছে, তাই একটা পেজ থেকে ফ্রিজের ভিতরের ম্যাট, উপরের ম্যাট এবং হ্যান্ডেল কাভার নিয়েছি। খুবই ভালো মানের ছিল, খুবই সুন্দর কালার নিয়েছি আমি দেখে দেখে। এখানে ফ্রিজের ভিতরের ম্যাটে কিন্তু 4টা থাকে, হালকা কালারের নিয়েছি। যে কোনো কালার আপনারা চাইলে নিতে পারেন। যদি কেউ নিতে চান আমি পেজের নাম মেনশন করে দিব। আসলে বিশ্বস্ত পেজ এখন খুঁজে পাওয়া যায় না। আমি কিছুদিন থেকে রান্নাঘর এবং সংসারের অনেক কিছু জিনিস নিচ্ছি এই পেজ থেকে। প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ খুবই ভালো পড়ছে, আপনারা চাইলে নিতে পারেন। এই তো ফ্রিজটা কিন্তু আমি অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি। আর এই যে আমার আগের ম্যাট, এটা এখন সরিয়ে ফেলছি। ফ্রিজটা ভিতরে ক্লিন করে ম্যাটগুলো দিয়েছি, এখন বাইরেও ক্লিন করে নিচ্ছি। আর উপরের এই যে ম্যাটটা দেওয়ার পরে এত বেশি ভালো লাগছে যেটা বলার বাহিরে। আর আপনারা যারা রান্নাঘরে ফ্রিজ রাখেন, পাশে কিন্তু অনেক জায়গা আছে, এই পকেটগুলো কিন্তু অনেক কিছু রাখা যাবে। আমি যেহেতু রান্নাঘরে রাখি না, আমি এখানে গাছ দিয়ে সাজিয়ে নিব। সব সময়ের মতো গাছ আমার অনেক বেশি পছন্দের। আর এই যে ফ্রিজের উপরেও বড় একটা গাছ দিয়েছি, চিঙ্গুনিয়াম। এখন হ্যান্ডেল কাভারগুলো লাগিয়ে নিচ্ছি। হ্যান্ডেল কাভার আমি একটু নুট কালার নিয়েছি, কারণ হাতের স্পর্শে খুব দ্রুত ময়লা হয়ে যায়, দেখতে খারাপ লাগে। আর যে কোনো কালার আপনারা চাইলে নিতে পারেন। এখানে ওই যে আমার কিছু জিনিস আগের ছিল, এগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। এভাবে করে আমার 20 বছরের পুরনো ফ্রিজের আজকে নতুন একটা লুক দিলাম। তবে পুরোটা ক্লিন করে সব কিছু দেওয়ার পরে এত বেশি ভালো লাগছিল, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা জিনিস অনেক বেশি সুন্দর হয়েছে। এখন পুরো লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকে হয়তো বিশ্বাস করেন না এটা এত বছর
বছরের পুরনো ফ্রিজ। আসলে ফ্রিজটা অনেক বেশি ভালো, সেজন্য চেঞ্জ করা হয় না, আর আমাদের এখানে জায়গারও সংকট। যাই হোক, এই তো বাইরে ভিতরে অনেক সুন্দরভাবে নতুনের মতো করে ফ্রিজটা সাজিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।